সোনার মানিকেরা, আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবী পাক সাহাবারা, নবী আমার হাত থাকালীন কোন এক তারিখে আমি আবু বকর আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি যে এখন গোটা দেশের রাষ্ট্রপতি দায়িত্বশীল, এখন আপনি হুজুর সুন্দর দেশটা চলছে, একটা দিন আপনি থাকবেন না, আপনি চলে যাবেন, আপনি বিদায় নিয়ে যাবেন, চলে যাবেন, তবে হুজুর আপনার পরে এই ভীষণ দায়িত্বটা কার হাতে দেওয়া হবে? হুজুর আমরা তো সামান্য জ্ঞানী অধিকারী, আমরা যদি কাউকে নির্বাচন করি ওই নির্বাচনটা ভুল হবার স্বাভাবিক, আপনি অধিকারী, আপনি যদি কাউকে নির্বাচন করেন আপনার নির্বাচনটা ভুল হবার নয়। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা আবু বকর আমি কাউকে নির্বাচন করে যাব না, তবে শুনে রাখো আমার বর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি মনে মনে করবে এই ভীষণ দায়িত্বটা তার হাতে অর্পণ করবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবী সাহাবারা, আল্লাহ রাসূল বলেছেন এই ভীষণ দায়িত্বটা আমাদের সবাইকে দিয়েছেন, আমরা তো দেশের নাগরিক। এইটা শুনবার পরে, ওসিয়াতটা শুনবার পরে যারা ওই মক্কাবাসীদের কিছু আর মদিনাবাসীদের কিছু একে অপরের দাবি দেওয়া নিয়ে তাদের ত্যাগ স্বীকার নিয়ে যখন দাবি করছিলেন, তারা বলছিলেন আরে আমাদের তো নিছক ভুল হচ্ছিল, আমরা তো ভুল করছিলাম, আমার তো জানা ছিল না রাসূল করিম যে দায়িত্ব সবার দিয়েছেন। এ নবী সাহাবারা, কে বলছেন আবু বকর আপনারা তো প্রত্যেকটি দেশের নাগরিক, আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করুন। ব্যক্তিগত মতামত আছে না নাই? ব্যক্তিগত মত প্রকাশ করুন বলি এখন সাহাবারা ব্যক্তিগত মত প্রকাশ করতে শুরু করেছে। ঠিক ওই পরিস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাহাবারা আমি আবু বকর আল্লাহ রাসূল একটা হাদিস মনে পড়ে গেছে, একটু কি শোনাবো? সাহাবারা বলছেন নবীর হাদিস আপনি শোনাবেন আর আমার শুনবো না তা কি হয়, আপনি বলুন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, ও নবী পাকের সাহাবারা, নবী আমার কোন এক তারিখে মদিনা মসজিদে, কোন এক তারিখে মদিনা মসজিদে আল্লাহ নবী কামা দেখে শুনিয়েছিলেন। বাবা সাহাবারা শুনে রাখো, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আল্লাহ বা কাউকে নবী করে পাঠাবেন না। লাউ কানা বাদা নবিয়্যা, আল্লাহ পাক আমার পরে যদি কাউকে নবী করে পাঠাতেন হযরত আমারকে নবী করে পাঠাতেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও নবী সাহাবারা, এই হাদিসটাকে আপনারা শোনেন নাই? সাহাবারা বললেন এই হাদিসটা মা শুনেছি, তবে একটু বলুন না এই হাদিস দ্বারা কি বোঝা যায়? এক কথায় আল্লাহ নবী বুঝিয়েছেন, বাবা সাহাবারা আমি হলাম শেষ নবী, আমার পরে আল্লাহ নবী পাঠাবেন না, না 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 নবী পাঠাবেন না, নবী সিলসিলা শেষ। যদি আল্লাহ কাউকে নবী করতেন ওমরে ফারুককে নবী করে পাঠাতেন। ও নবী সাহাবারা, এই হাদিস অনুযায়ী বোঝা যায় নবী হবার যোগ্যতা আল্লাহ পাক ওমরে ফারুকের মধ্যে রেখেছে। যে ব্যক্তিটার ভিতরে, ও যে ব্যক্তিটার ভিতরে নবী হবার যোগ্যতা রয়েছে, ওই ব্যক্তিটা দেশ চালানোর যোগ্যতা রাখে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি সুন্দর করে বোঝালেন। আরে যে হাদিস অনুযায়ী বোঝা যায় নবী হওয়ার যোগ্যতা যে ওমরে ছিল আজও রয়েছে, সেই ওমরের গোটা দেশ চালানোরও যোগ্যতা রয়েছে। ভাই নবী যাকে করেছেন নিশ্চিত কি তাদের সাধারণ কোনো জ্ঞান ছিল? অল্প কিছু, খানিক অধিক জ্ঞান দিয়েছেন, তবে তো তারা নবী, তাই না? তবে নবী হবার যোগ্যতা ওমরে ফারুকের মধ্যে ছিল, আজ রয়েছে। অতএব আমিও চাই ওমরে ফারুকের হাতে দেশের দায়িত্বটা দেওয়ার।
কথা বুঝলেন? তবে আপনারা তো সব দেশের নাগরিক, আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করুন। আমি আবু বকর, আমার ব্যক্তিগত মত, আমি দুটি হস্তদ্বয় উঁচু করে সম্মতি দিলাম, আমি সম্মতি দিচ্ছি ওমরে ফারুক মুসলিম জানে প্রথম খলিফা বেনে যাক। একবার জুরি বলুন। এখন আপনারা তো দেশের নাগরিক, আপনাদের মত প্রকাশ করুন। সাহাবারা দেখলেন আবু বকর সিদ্দিক তার মূল্যবান ভোট কাকে দিচ্ছেন? কাকে দিলেন? ওমরকে। তার মূল্যবান ভোট উনি যদি ওমরকে দেয়, কে দিয়েছেন? জ্ঞানী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমাদের কি আর কোনো জায়গা টাকা আছে দেওয়ার? আর ও তার আমরা নয় যে একটা ভোট 3 জায়গায় বিক্রি হবে, ঠিক কিনা বলেন? ভোট আমার কটা? একটা, বিক্রি হচ্ছে ক জায়গায়? 3 জায়গায়। একটাই ভোট সিপিএম এর কাছে বিক্রি হচ্ছে, আবার টিএমসির কাছে, আবার কংগ্রেসের কাছে। ভোট একটা। আচ্ছা 3 জনকে দিতে পারবে? হয় একজনকে দেবে, দুজনকে ফাঁকি দেবে, তা না হলে 3 জনকেই ফাঁকি দেবে, কাউকে দেবে না, ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। কিন্তু তারা না টাকা ভাবতেন না, কি ভেবেছিলেন? ইসলাম কিভাবে জিন্দা থাকবে। কথা ঠিক নেবে, ঠিক বলুন। আমার ভাইয়েরা, একথা বলবার পরে সাহাবারা 2 হস্ত দায় উঁচু করে লক্ষ লক্ষ সাহাবারা বললেন, ভাই আবু বকর, আপনি যে ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীর একটা হাদিস শুনিয়ে আর রাষ্ট্রপতির ঘোষণা হিসেবে তার নামটা আপনি প্রস্তাব দিয়েছেন, আমরা সকলেই 2 হস্তদয় উঁচু করে সম্মতি দিলাম উনি আমাদের মুসলিম জানের প্রথম খলিফা হয়ে যাক। একবার জোরে বলুন। সবাই মেনে নিয়েছেন, কিন্তু ওমর ফারুক মেনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে বুঝতে? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মাহফিলের ডেট যদিও হয়েছিল গত কয়েকদিন আগে, 12 কি 13 হবে, কিন্তু বৃষ্টির কারণে আবার চেঞ্জ হয়েছে। হয়তো অনেকে ভাবছিল না জানি কি হয়। আল্লাহর শুকরিয়া, আজকে কিন্তু বৃষ্টি হয়নি। এদিকে হয়েছে না কি গো? হয়নি। এরপরও কিছু মানুষ আছে, ও বৃষ্টি হোক আর না হোক ওরা আসবে না, ঠিক না ভুল বলেন? চা দেবেন তো দেন একটু হালকা করে, চলুন। অথচ আল্লাহর বান্দা যারা, তারা ওই বৃষ্টি চিন্তা করে না। আল্লাহর বান্দা যারা, নবীর আলোচনা, কোরআনে আলোচনা যেখানে হয়ে যায়, সময় থাকলে সেখানে বসে যায়, ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের ঘরে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে আল্লাহ জান্নাতে বসিয়ে রাখেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। যারা আসেনি বাড়িতে আসে অন্তত বুঝুক যে লোকজন আছে, ওখানে যথেষ্ট লোক আছে। একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আরো চুচা আমাদের দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। সবাইকে দিচ্ছেন তো? সবাইকে চা দিচ্ছেন তো? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা দেন, সবাইকে দেন। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসিত বেশে গাদিরাতে বেলালের মধুর আযান, আসিত বেশে গাদিরাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন পেট মুগ্ধ রাগমান, দয়ার নবীর পিছে নামান
কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা চলুন আমি তাহলে কি শোনাচ্ছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তাব দিয়েছেন সবাই সম্মতি দিলেন কে খলিফা হয়েছেন হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জানে প্রথম খলিফা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শেষ হওয়ার ঠিক আগে আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে নিকটে পৌঁছে গেলেন ভাই আবু বকর আপনার বক্তব্য কি শেষ হ্যাঁ কেন না মানে আমারও দুটি কথা ছিল আরে বলুন তিনি এখন মুসকে আবু বকর সিদ্দিক এখন স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন কেন গার্জিয়ান না থাকলে যে সমস্যাটা হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আর সমস্যা হবে না কেন এখন আমাদের গার্জিয়ান তৈরি হয়ে গেছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আপনি বলুন বলুন আপনি আপনার কথা তো আমরা শুনবো আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন তিনি তো ওই জায়গা দাঁড়ালেন যেখানে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে কি বললেন এই নবী সাহাবারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আমি ওমর সম্পর্কে একটা হাদিস শুনিয়েছে বলল হ্যাঁ এবং তার হাদিসের ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে আর আমি ওমরকে রাষ্ট্রপতি হিসেবে আমার নামটা প্রস্তাব করেছে আর আপনারা তো সব সম্মতি দিলেন আমি তো সেই আমার দুটি কথা আছে বলুন আপনি কি বলবেন এবার ওমর ফারুক বলছেন ও নবী সাহাবারা ওই হাদিসটা যদি জানা থাকে আমি একটা হাদিস শোনাবো ওই হাদিসটাও আপনাদের জানা আছে এটা কি শোনাবো সাহাবারা বলছে বলুন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার তিনি শোনাচ্ছিলেন আহা ও আমার জনেরা জোগেরা ও আবার নবী পাক উম্মাতানিরা ও কুলতি লাগডি জনেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন ও নবী সাহাবারা শুনে রাখেন আবু বকর হুজুর আমি ওমর সম্পর্কে যে হাদিস শুনিয়েছে এই হাদিসটা যদি আপনাদের জানা থাকে এবার আমি একটা হাদিস শোনাবো এই হাদিসটা নিশ্চিত আপনাদের জানা রয়েছে কি এমন হাদিস তিনি শোনালেন নবী সাহাবারা শুনে রাখেন মদিনার মসজিদে কোন এক তারিখে আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছিলেন বাবা সাহাবারা শুনে রাখো আমার গোটা বিশ্বে যত উম্মাত রয়েছে তাদের সারা জিন্দেগির আমল যদি একটা পাল্লা রাখা আর আমার আবু বকরের এক রাতের আমল যদি পাল্লা রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলে পাল্লাটা ভারী হয়ে যাবে আলহামদুলিল্লাহ সময় খুব সংক্ষেপ কারণ এটা সারা রাতের প্রোগ্রাম নয় যদিও আবু বকর সম্পর্কে কি বললেন আল্লাহ রাসূল বলেছেন গোটা বিশ্বের উম্মাতানিদের সারা জিন্দেগির আমল একদিকে আর আবু বকর হুজুর এক রাতের আমল অপর দিকে ওই আমলে পাল্লাটা ভারী হয়ে যাবে আচ্ছা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হচ্ছে রাজতন্ত্র হবে না গণতন্ত্র পদ্ধতিতে বলুন কিভাবে হচ্ছে ওটা গণতন্ত্র পদ্ধতিতে তবে আমার সময় শেষ কারণ আমি যে লাইনে আগিয়েছি আমার এই বিষয়বস্তুগুলো যদি বোঝাতে হয় অন্তত পক্ষে আরো আধা ঘন্টা দরকার ম্যাক্সিমাম কিন্তু সময় সাপেক্ষ আমি বাড়াতে চাই না আমি সমাপ্তি করতে চাই পরবর্তী বক্তা আসবেন আলহামদুলিল্লাহ তবে একটু মাথায় রাখুন আমার ভাইরা কিন্তু যেভাবে খলিফা নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে কিন্তু ঠিক এই চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী এই চার খলিফা হুজুরের ইন্তেকালের পরে আবার যখন খলিফা নির্বাচন হয়েছিল জি সেও
গণতন্ত্র পদ্ধতিতে কুফাবাসীরা বললেন খলিফা হিসেবে আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মানতে চাই, আর দামেস্কে বাসীরা কি করলেন আমিরে মুআবিয়া হুজুরকে মানতে চাই। এরপরে কি হলো, ইমাম হাসান দেখছেন খলিফা নিয়ে যাতে গন্ডগোল না হয়ে যায়, রাষ্ট্রপতির আসন নিয়ে যাতে সমস্যা না তৈরি হয়ে যায়, এই জন্য তিনি কি করছেন, তার দায়িত্বটা তিনি অর্পণ করলেন কাকে, আমিরে মুআবিয়া হুজুরের কাছে গিয়ে হাত লম্বা করে বায়াত গ্রহণ করলেন আর বললেন, আমিরে মুআবিয়া হুজুর, আমি কিন্তু রাষ্ট্রপতি হতে চাই না, কারণ একই টাইমে সেম টাইমে যদি একটা গাড়ি, মনে করুন একটা 4 চাকা, একই টাইমে দুজন যদি ড্রাইভার হয় রোডে চলাকালীন, সে গাড়িটা কি রাস্তায় চলবে? আর আমি চাই না একই সাম্রাজ্যে দুজন রাষ্ট্রপতি হবে, এটা কিন্তু আমি চাই না। অতএব একটা ফ্যামিলিতে দুজন গার্জিয়ান হলে সেটা কিন্তু আর উন্নত দিকে নয়, ওটা কোথায় যাবে, ক্ষতির দিকে এগিয়ে যাবে। এই জন্য আমি চাই না, এই জন্য দায়িত্বটা আপনাকে দিলাম, কিন্তু হুজুর আমার একটা শর্ত আছে, আমি আর আপনি ইন্তেকালে আগ পর্যন্ত আমরা কাউকে কিন্তু খলিফা নির্বাচন করব না। আপনি একমত? আমিরে মুআবিয়া হুজুর একমত, কিন্তু আমিরে মুআবিয়া হুজুর ইন্তেকালের আগে তিনি তার বেটা ইয়াজিদকে কি করলেন, খলিফা নির্বাচন করলেন ছিল। এখন দায়িত্বটা কে নেবে, আমরা কাকে দেব? নিশ্চিত একটা দায়িত্বশীল দরকার। মদিনাবাসীরা বললেন, দেখো রাসূল ইন্তেকাল করেছেন, আমরা মদিনাবাসী আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, খলিফা রাষ্ট্রপতি নির্বাচন যদি করতে হয় আমাদের ভিতর একজনকে করা হোক। মক্কাবাসীরা বলছে তা হবে না, কারণ আরে তোমরা তো নিজেরা ত্যাগ স্বীকার করেছো বটে, কিন্তু আমাদের মতো পারোনি। কিরকম? মক্কায় রাসূল জন্ম নিয়েছিলেন, মক্কা ছেড়ে নবী মদিনাতে চলে এসেছেন, মক্কার জমিনে নবীর হাতে হাত দিয়ে মানে কালমা পড়েছিলাম, নবী পাক মক্কা থেকে মদিনা চলে এসেছেন, আমরাও নবীর মহব্বতে মক্কা ছেড়ে নবীর মহব্বতে মদিনা চলে এসেছি। একবার জোরে বলুন। যার ছেলে, যার মেয়ে, যার বিবি রাসূলুল্লাহকে মানেনি, সব কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছি আমরা, আমাদের ভিতর দিয়ে একজনকে নির্বাচন করা হোক। মদিনাবাসীরা বলছেন, দেখো তোমরা তো সব ত্যাগ করে এসেছো, কিন্তু ভুলে যেও না, নবী বলেছেন বাবারা, কোরআনে আয়াত শুনিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, ওরা তোমাদের ভাই বাবা, ওদের মাথা গোজার ঠাঁই নাই। তোমাদের যাদের 2 বিঘা জমি আছে, ভাই ভাইয়ের মতো অংশীদার হিসেবে বার করে দাও। যার 2টি ঘর আছে, একটা ঘর ওদের দিয়ে দাও। যার একটা ঘর আছে, 2টো রুম আছে, অন্তত একটা রুম ওদেরকে দিয়ে দাও। আমরা সব কিছু দিয়েছি, এখন রাষ্ট্রপতি নির্বাচন যদি করতে হয় আমাদের ভিতর দিয়ে করা লাগবে। আচ্ছা, গার্জেন যদি না থাকে, বাপ মরে গেলে জমি জায়গা নিয়ে ছেলে মেয়েদের ভিতরে অশান্তি গন্ডগোল হয় কি হয় না? ভাগাভাগির ব্যাপারে হয় না? অনেকে চায় যারা একটু বুঝদার, তারা রোডের পাশে দামি জায়গাটার দাবিদার হয়, তাই না? ছোট যারা বুঝে না ওরকে একটু দূরে ঠুরিয়ে দেয়, একটু সমস্যা হয়। তাই বলি আমাদের মতো হাতাহাতি মারামারি নয়, তারা তো জ্ঞানী সাহাবা, ভুল বুঝবেন না। জনেরা, যুবকেরা, চিনিরা, বাচ্চারা, তবে দেখতে পাবেন সাহাবাদের ভিতরে একটা গরম গরম আলোচনা। মদিনাবাসীরা বললেন আমাদের ভিতর একজনকে নির্বাচন করা হোক, মক্কাবাসীরা বলছে আমাদের ভিতর একজনকে নির্বাচন করা হোক। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই আওয়াজটা আবু বকর সিদ্দিকের কানে পৌঁছে যায়। আবু বকর সিদ্দিক দ্রুত গতিতে আগে আসলেন কোথায় জানেন? ও জনেরা, যুবকেরা, আবু বকর সিদ্দিক দ্রুত গতিতে এসে একটু উঁচু জায়গা, এটি পাথরের টুকরা দাঁড়িয়ে গেলে আল্লাহ কাদি সাহাবাদের ডাক দিয়ে, নবী সাহাবারা একবার কে দিকে আসবেন, আমি আবু বকর, আমার নবী পাকে একটা ওসিয়াত আমি আপনাদেরকে শোনাবো। কি শোনাবেন? ওসিয়াত। ওসিয়াত মানে কি? কোন মানুষ মরণের আগে কিছু বলে গেলে ওটা পালন করাটা হলো। তবে কিন্তু অন্যায় কথা যদি বলে যায়,
পালন করা যাবে? আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি গো? সমস্যা হচ্ছে না তো? একটু মাথায় রাখুন, আমি বলেছি আজ বোঝবার বিষয়। চলুন, তবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কি নিয়ে? ওই রাষ্ট্রপতির আসন নিয়ে, গদি নিয়ে। আবু বকর সিদ্দিক তার নিকটে হাজির হয়ে বলছেন, নবী সাহাবারা একবার এদিকে আসবেন। কেন? আমি না আবু বকর আল্লাহর নবীর একটা ওসিয়াত আপনাদের শোনাবো। সাহাবারা দেখলেন আবু বকর সিদ্দিক নবীর জ্ঞানী সাহাবা, নিশ্চয়ই তার কাছে মূল্যবান কিছু তথ্য আছে। কি বলতে চায় একটু নিশ্চিত জানা দরকার। কাছাকাছি এসেছেন, বলুন। আবু বকর সিদ্দিক বলছেন, নবী সাহাবারা একটু আগে আসুন না, আমি আপনাদেরকে একটু শোনাবো। কি শোনাবে? তিনি শোনাতে চাইলেন, ও আমার জোরেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মাতুম মাতানিরা, শুধুমাত্র গদির লোভে। কথা কি ঠিক না বেটি? আল্লাহু আকবার। এখন আমার জায়গা আমার ছেলেকে বসাতাম, আমার ছেলের দায়িত্ব শেষ হওয়ার আগে জনগণ আবার তাকেও জিজ্ঞাসা করত, সেও ঠিক সেম তার জায়গায় তার ছেলেকে বসাতো। এইভাবে পরম্পরায় একটা রাজতন্ত্র চলে আসতো। আর আমার নবী হচ্ছেন রাজতন্ত্রের ঘোর বিরোধী। ইলেকশন আসলে ভোট দিয়ে নির্বাচন করা হয়, এই শিক্ষাটা পৃথিবীর কোন মহামানব দেননি। কে দিয়েছেন আমরা জানি না, তাই নবী বলেছেন, বাবারা আমি কাউকে নির্বাচন করব না, আমরা বর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি বলে মনে করবে তোমরা তাকেই রাষ্ট্রপতি নির্বাচন করবে। অতএব ভোট দিয়ে কাউকে নির্বাচন করা এই শিক্ষাটা কে দিয়েছেন? আমার বিশ্ব নবী। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহু আকবার। দেখতে দেখতে রবিউল আউয়ালের মাসের আগের যে মাসটা সফর মাস, মানে এই মুহররমের পরে আসছে সফর, রবিউল আউয়াল। সফর মাসের 15 তারিখ আল্লাহ নবীর প্রচন্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণা। ভাই মানুষ যখন মরে না, কোন একটা ওসিলাতে মরে, ঠিক না? ভুল বলেন? যে কোন একটা ওসিলা। আল্লাহ নবীর প্রচন্ড মাথার যন্ত্রণার সাথে সাথে প্রচন্ড জ্বর। মাঝে মাঝে আল্লাহ নবী বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরে আসছেন, একবার বেহুশ হয়ে যাচ্ছেন। আহারে সাহাবারা খুব কাঁদছেন, নবী পিছন ছাড়ছেন না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহর আসমানে মিটিং শুরু হয়ে গেল। ফেরেশতাদের দিকে বসলেন, ফেরেশতারা আমি আল্লাহ চাচ্ছি আমার নবীকে আমি আল্লাহ তুলে নেব। ও আমার জওয়ানেরা জুয়াগেরা, ও আমার নবী পাক উম্মাতুম মাতানিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে শুনিয়ে দেয়, হে আমার ফেরেশতারা আমি আল্লাহ। এর পরেও যদি আমরা বলি আমিরে মুআবিয়া হুজুর ভুল করেছেন, তাহলে এটা সুন্নিদের আকীদা নয়, এটা সুন্নিদের আকীদা নয়। কারণ সাহাবাদের ব্যাপারে কিছু উঁচু নিচু মন্তব্য করবার, ভালো আছেন, মন্তব্য করবার অধিকার আমাদের নেই। বসেন প্রিয় ভাইয়েরা, আসলে কারবালার ইতিহাস না অনেক লম্বা। অনেকে কারবালার ইতিহাস শুনতে চায়, কিন্তু অনেক হুজুরা বলতে চায় না। কেন জানেন? বড্ড ভয় হয় কারবালার ইতিহাস শুনতে, যে না জানি কারো দিলে যদি নবী সাহাবাদের ব্যাপারে কুমন্ত্রণ চলে আসে, তাহলে ঈমান থাকবে না, যাবে, নষ্ট হয়ে যাবে। তারপরেও কিন্তু জি আমি গুনাহগার, যতটুকু পেরেছি সময় সাপেক্ষে একটু আলোচনা করেছি। এখন আমার ভাই এসেছেন, আর খুব মহব্বতের ভাই, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আপনারা খুশি না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বতে দেবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি গুনাহগার, আমি গুনাহগার। একাধিকবার আপনাদের এলাকায় এসেছি, আল্লাহ চাইতে আবার আসবো। ভাই এসেছেন, আলোচনা করবেন। ছড়িয়ে ছিটে যারা আছেন চলে আসুন। ভাইয়ের জবান থেকে মূল্যবান মূল্যবান তথ্যমূলক দুটি আলোচনা আমরা শুনবো। আল্লাহ পাক তৌফিক দান। আমার ভাইয়েরা, শেষ কথা একটা বলে যাই, আমি গুনাহগার। শুধুই জলসা নয়, পাশাপাশি একটা মাদ্রাসার খেদমত করছি, দোয়া করবেন আমার জন্য। একটি মহিলা মাদ্রাসা, বর্তমান 150 বাচ্চা পড়ছে, আলহামদুলিল্লাহ।
বাচ্চা নিতে পারছি না, এত চাপ। নতুন একটা বিল্ডিং এর কাজ শুরু করেছি, 30টা কলম তুলেছি, প্রায় 37 স্কয়ার ফুট ছাদের পরিকল্পনা চলছে। দোয়া করেন আল্লাহ যেন করিয়ে নেয়। মরতে তো হবে, ঠিক না বেঠিক গো? মরণের আগে একটু ভালো কাজ করে যাওয়া। শুকরিয়া আল্লাহ, শুধু আমি নয়, বাংলার অনেক বক্তা আলেম ওলামারা সব মাদ্রাসা মসজিদের সঙ্গে জড়িত। আল্লাহ কবুল করে, দিনটাকে জিন্দা রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মরণের আগে একটু ভালো কাজ করতে হবে। আজকে আমাদের মাথার তাজ ফুরফুরা শরীফ, আহা, সেখানে বিশেষ করে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা ইসমাইল হুজুর কেবলা, পীর আল্লামা ইসমাইল হুজুর কিরাহালিয়া, তেনার স্ত্রী ইন্তেকাল করেছেন। সকাল 10টা নাগাদ জানাজা হবে আগামীকাল 2টোর সময়, বিকাল দুপুর 2টোর সময়। যারা যাবেন নিয়ত করুন, আল্লাহ তৌফিক দেন, জানাজাতে হাজির হওয়ার সুযোগ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মরতে হবে, আপনি যে ক্যাটাগরির মানুষ, মরণের আগে একটু শুধরে যাওয়া। আল্লাহ আমাদের বোঝা এবং বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ